আমি যদি হতাম মদিনার বুলবুলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সব করিতাম মেম্বারের বালি, ডানা মেলে সব করিতাম মেম্বারের বাড়ি। ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে সব জ্বালা পেলে সুবাস। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে সব জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি। ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীজির শানে। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীজির শানে, নূর নবীজির শানে, নূর নবীজির শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি। ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, मैं ही कहूँगा नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद।
दौलत जो चाहो दोनों जगह की, दौलत जो चाहो दोनों जगह की, कर ले लजीफा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। सीधा ना क्यों हो इस पर मुसलमान, सीधा ना क्यों हो इस पर मुसलमान, रब को हो प्यारा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। जी विश्व नबी दुनिया जमीने एसेছিলেন, विश्व नबीर आसार आगे काबा घर, काबा বাইতুল্লাহ घर এমন করে মোতাল্লিদ ছিলেন আব্দুল মুত্তালিব, আমার নবী পাকের দাদু যান। কাবা ঘরকে যখন ভাঙার জালিম আব্রাহ বাদশা সৈন্য সেনানি নিয়ে হাতি নিয়ে ঘোড়া নিয়ে কাবা ঘরকে ভাঙার জন্য গিয়েছিলেন, কাবা ঘর যখন ভাঙবেন তখন আমার আল্লাহ রসুলের দাদু আব্দুল মুত্তালিব তখন আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া ছিলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক কাবা ঘরকে আপনি হেফাজত করেন, আপনার ঘর আপনি হেফাজত করেন। আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ বলেছেন আব্দুল মুত্তালিব ঘর আমার, আমি আল্লাহ পাক হেফাজত করব। সূরা এমন করে ফিল আল্লাহ বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আয়াতটা তাফসীর পড়বেন। এই আয়াত আল্লাহ পাক বলে দিলেন আল্লাহ কোনো ফারিস্তার সাহায্যের জন্য পাঠায় নাই, কোনো ফারিস্তাকে পাঠায় নাই, কোনো সাহাবা যান নাই, আল্লাহ পাক পাঠিয়েছিলেন আবাবিল পাখিকে হুকুম করেছিলেন, এই আবাবিল পাখি যা চলে যা, তোরা তোদেরকে আমি হুকুম করে দিলাম, তোরা গিয়ে ওই ছোট্ট ছোট্ট 1 গ্রাম 2 গ্রামের কাঁকরগুলো গালে করে উঠিয়ে নিয়ে যা, গালে করে উঠিয়ে নিয়ে গিয়ে ওপর থেকে নিক্ষেপ করবি। আমি আল্লাহ পাক ওই 1 গ্রাম 2 গ্রাম পাথরগুলো আমি 50 কুইন্টাল ওজন করে দেব। জালিম আবু বাদশার সৈন্যরা সেপারীরা ধুলে এমন করে শেষ করে দেব। আর আল্লাহর হুকুম হয়ে গেল ওই আবাবিল পাখিগুলো ওই ছোট ছোট কাঁকর নিয়ে 1 গ্রাম 2 গ্রামের আকাশে উঠিয়ে নিয়ে গিয়ে যখন নিক্ষেপ করেছিলেন, আর ওই পাথরগুলো আল্লাহ পাক 50 কুইন্টাল ওজন করে দিয়েছিলেন। জালিম বাদশাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছিলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, ছাড় কিন্তু দেন না, আল্লাহ ছেড়ে দেন না। ওই আল্লাহ এখন আছে। হযরতে আদম নবী আলাইহিস সালাম আগুনে ফেলেছিলেন, আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন। ওই আল্লাহ এখন আছে। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন করে পানির ভিতরতে রাস্তা বানিয়ে দিয়েছিলেন, আল্লাহ বাঁচিয়েছিলেন। ওই আল্লাহ এখন আছে। হযরতে ইউনুস নবী আলাইহিস সালামকে মাছ খেয়ে নিয়েছিল, ওই মাছের পেট থেকে বাইর করে দিয়েছিলেন। ওই আল্লাহ পাক এখনো আছে। আল্লাহ আছে, ছিল, থাকবে। সেই আল্লাহ ছেড়ে দেন, ছাড় কিন্তু দেন না, ছাড় কিন্তু দেন না। জি, সেই এমন করে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থাটা দেখেন কিভাবে আক্রমণ করছে। আমাদেরই তো সকলের, আমাদেরই তো ভাই বোন আব্বা মা সকলেরই বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। ছোট ছোট বাচ্চাদের কিভাবে তারা মুসিবতের মধ্যে পড়ে আছে। মসজিদুল আকসা ফিলিস্তিনের জমিনে আছে, যে ফিলিস্তিনের জমিনে ইব্রাহিম নবী শুয়ে আছেন, যেই ফিলিস্তিনের জমিনে
হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম শুয়ে আছে, যে ফিলিস্তিনের জমিনে লূত আলাইহিস সালাম শুয়ে আছে, সেই ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসা, যে মসজিদে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামতি করেছিলেন, আর সমস্ত নবী আলাইহিস সালামরা আমার নবী পাকের পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করেছিলেন, সেই মসজিদুল আকসার উপরেও জুলুম চালাচ্ছে। আমরা মুসলমান, আমরা বুকে হাত দিয়ে চিন্তা করি না আজকে আমরা হয়তো যেতে পারবো না ফিলিস্তিনের জমিনে, কিন্তু ওই সমস্ত বাচ্চাদের জন্য, মা বোনেদের জন্য আমরা মুসলমান দাবিদার, আমরা কোনোদিন কি আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে কি আল্লাহ পাকের দরবারে দোয়া আমরা কি চেয়েছি? চাইনি। কি কষ্টের মধ্যে তারা আছে, দোয়া করেন। সব থেকে বড় হাতিয়ার কি বন্ধু? না, দোয়া। সব থেকে বড় হাতিয়ার হলো দোয়া। যেখান থেকে দোয়া করেন না কেন, এখান থেকে বিদেশে দোয়া করবে আব্বা সন্তানের জন্য, সন্তান ভালো হয়ে যাবে। স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, স্বামী ভালো হয়ে যাবে। স্বামী স্ত্রীর জন্য দোয়া চাবে, স্ত্রী ভালো হয়ে যাবে। দোয়া সব থেকে বড় হাতিয়ার। দোয়া চান, আল্লাহ প্রত্যেককে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেককে শহীদের দরজা দান, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার রহমতের চাদর দিয়ে তিনাদেরকে ঢেকে রেখে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, এই কচি দোয়া চাই। আহ কত কষ্ট, আহ মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি গুনাহগার মুহাম্মদ হোসেন আপনাদের কাছে এসেছি বলে 2টো কথা বলে যাই, খুব খেয়াল করে শুনে নেন। এ নজন তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ভালো হয়ে যান, পরিবর্তন হয়ে যান, সংশোধন হয়ে যান। এমন করে পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করে যান। তাই আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করার জন্য এসেছি। কে কি বলো আমার দেখার দরকার নেই, তবে আমি হক কথাটা বলবো, হক কথাটা বলে যাব। এই হক কথা বলি বলে আমার পিছনে অনেক মানুষ উল্টো পাল্টা কথা বলে, তবে আমি তাদের জন্য দোয়া করব, আর তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। কেননা আমি আমাকে বলার জন্য তারা বলে, কিন্তু তারা চিন্তা করলো না আজ থেকে এমন করে রাজপাল আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিলেন, আমার নবী পাকের চরিত্র নিয়ে কথা বলেছিলেন, চরিত্রে আঘাত করেছিলেন। একটা বই লিখেছিলেন, রঙ্গিলা রসুল বইটা এমন করে বার করেছিলেন, আর যেই বার করেছিলেন বাজারে ছড়িয়ে গিয়েছিলেন। বাজারে যখন ছড়িয়ে গিয়েছিলেন, একটা এমন করে গরিব ঘরের ছেলে, নাম হলো ইলমুদ্দিন, 19 বছরের যুবক ছেলে। এই 19 বছরের যুবক ছেলে কাঠমিস্ত্রি কাজ করে, গরিব ঘরের ছেলে। এমন করে যেই রঙ্গিলা রসুল বইটা কিনে আসলেন, বাজারে ছড়িয়ে গিয়েছিলেন, ওই বইটা কিনে এমন করে পড়তে লাগলেন। পড়তে লেগে দেখতে পেলেন নবী পাকের শানে বেয়াদবি কথা লেখা আছে। আর ইলমুদ্দিন ওই ছেলেটা, যুবক ছেলেটা যবে থেকে সাবালক হয়েছে, আল্লাহ পাকের নামাজ
নামাজখানা ছাড়েন না, আল্লাহ পাকের দরুদ শরীফ পড়েন, নবী পাকের উপরে দরুদ শরীফ পড়েন, এমন করে এত ইবাদত করেন। ওই ইলমুদ্দিন ওই যুবক ছেলেটা ওই রঙ্গিলা রসুল বইটা ঘরে এনে পড়ে এমন তো কান্না কাঁদতে লাগলেন, এত রোনাজারি করতে লাগলেন, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। আরে আমার নবী পাকের শানে এত গুস্সা কি করেছে, এত বেয়াদবি করেছে, না না আর সহ্য করতে পারছেন না, কান্নাকাটি করছেন, রোনাজারি করছেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতি গণেরা, ভুল তো মানুষ মাত্র হতে পারে, ফিরে আসেন। যুবকরাই তো ইতিহাসটা পড়ে দেখেন, ইসলামের যুবকরা তো ইসলামকে কায়েম করেছিলেন, যুবকরাই তো ইসলামের জন্য জানখানা দিয়ে দিয়েছিলেন, এই যুবকরাই তো শহীদ হয়ে গিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। তাই যুবকেরা, পাড়া তরুণেরা আর অন্যায় করেন না, নবী পাককে মহব্বত করুন, নবী পাককে ভালোবাসুন, নবী পাককে প্যার করুন, নবী পাকের গোলামি করুন, ইনশাআল্লাহ একদিন জান্নাতি হয়ে যাবে। নবীর মহব্বত যদি দিলে থাকে জান্নাতি হয়ে যাবে, নালে হবে না। জি, আজকে সব ধোকা চিটিংবাজি চলছে, সব সমাজে ধোকাবাজি চিটিংবাজি চলছে। যে যাতে পাচ্ছে ধোকা দিচ্ছে, যে যাকে পাচ্ছে চিটিংবাজি করছে, মিথ্যে। সমাজ খারাপ হয়নি, সমাজ আল্লাহ রসুলের সমাজ, সমাজের মানুষ খারাপ, মানুষ খারাপ হয়ে গেছে। মিথ্যে, চিটিংবাজি, বাটপাড়ি, শয়তানি, ভণ্ডামি, হ্যাঁ এইসব। আর ওই সব ওই কি সব বার হচ্ছে বাপ, এইসব বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। ওই সেই রানাঘাট নদিয়ায় বাড়ি শফিক, সবাই চেনে, বাচ্চারা ভালো বলতে পারবে, ফসকে শয়তান। ওই শফিক ওই ভিডিও করতেছে, এই বাচ্চারা সাবালক না হলেও সাবালক হয়ে যাবে ওর ভিডিও দেখলি, বুঝতে পেরেছেন? কিভাবে প্রেম করতে হয়, কিভাবে ওই বাসের ঘরে করতে হয়, ওই সব করছে বাচ্চার মেয়েলে। বিয়াদব কোথাকারে। অনুরোধ করব আমার বাবা মাদের, গার্জেনদের অনুরোধ করব, সন্তানের হাতে মোবাইল তুলে দেবেন না, আর শফিকের ভিডিও দেখাবেন না, বাচ্চাদের ভবিষ্যৎ কানা করে দেবে। হ্যাঁ, এই বলি বলে আমি খারাপ, এ হোসেন খারাপ, এই বলি বলে আমি বাপ ভালোর জন্য বলি তো নাকি, আমি খারাপের জন্য বলি না, আমি কথা ভালোর জন্য বলি, ভালোবাসি বলে বলি। মুসলমান গণের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, দুনিয়া জমিনে একসাথে থাকতে যায়, পরকালে আল্লাহ পাকের দয়ার জান্নাতে একসাথে থাকতে যায়। তাই আমি আপনাদেরকে বলি, তাই আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায়। আসে আলোচনার দিকে চলে যায়। ইলমুদ্দিন ওই ছেলেটার আম্মা জান জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা ছেলে, সারাদিন তুমি কান্নাকাটি করো, ভাত কেন খাচ্ছ না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ কেন? ইলমুদ্দিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আম্মা জান, আপনার নামে যদি কেউ ছোট বড় কথা বলে আমি মেনে নেব, কিছু বলবো না। আমার ফ্যামিলির নামে যদি কিছু বলে আমি মেনে নেব, সহ্য করে নেব। আমার আব্বার নামে যদি বলে আমি সহ্য করে নেব। ও আমার আম্মা জান, আমার রাসূলুল্লাহর শানে গুস্সা কি করেছে, আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আমি কিছুতে মানতে পারবো না। তাই আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে একটা তরোয়াল নিয়ে এমন করে চলে গেলেন, রাজপালের দরবারে চলে গেলেন। রাজপালের কাছে গিয়ে সুন্দর করে ডাকলেন। রাজপাল যখন চলে বেরিয়ে আসলেন, রাজপালকে হত্যা করে দিয়েছিলেন, এমন করে জেলে চলে গিয়েছিলেন। উকিলরা বলতে লেগেছেন, এই
ইলমুদ্দিন ছেলে, তুমি খুব ভালো ছেলে, তুমি তো নামাজি ছেলে, তুমি তো আল্লাহওয়ালা ছেলে, তুমি কেন এই কাজ করেছো? এই ইলমুদ্দিন তুমি এমন কাজ তো করতে পারো না, তুমি তো ভালো ছেলে। এমন করে উকিলরা, নামি দামি উকিলরা বলতে লাগলেন, এই ইলমুদ্দিন যেভাবে আমরা বলবো তুমি সেইভাবে কথা বলবে, শুধু কোর্ট গড়ায় দাঁড়িয়ে বলে দেবে। আমার মাথা ঠিক ছিল না, তাই আমার মাথায় কাজ করছিল না, আমি তো মেরে দিয়েছি। ওই সময় ইলমুদ্দিন সাবান দিয়ে বলেছিলেন, এ উকিল শুনে রেখে দে, নবীর আশিক কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা, ইলমুদ্দিন আওয়াজ দিয়ে দিলেন, জান সাহেব আমি ইলমুদ্দিন বলে দিলাম, আমি কোনো হিন্দুদের ব্যাপারে, মুসলমানরা কোনোদিন কোনো মন্দিরের ব্যাপারে আঘাত করে না, মুসলমানরা কোনোদিন কোনো ধর্মের ব্যাপারে আঘাত করে না, মুসলমানরা শান্তির ধর্ম। এমন করে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী একসাথে মিলেমিশে থাকতে চায়, আমরা মহব্বত করি, একসাথে ভালোবেসে দুনিয়া জমিনে বসবাস করি, আমরা কোনোদিন কারো ধর্মে আঘাত করি না। শুনে রেখে দাও, রাজমাল আমল করে রঙ্গিলা রসুল বই বার করেছিলেন, ওই বইটা পড়লাম, ওই বইতে দেখতে পেলাম আমার নবী পাকের শানে গুস্তাখি করেছে, আমার নবী পাকের শানে বেয়াদবি করেছে, আমার নবী পাকের শানে বেয়াদবি করেছে। আমি ইলমুদ্দিন সব সহ্য করতে পারি, আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে আমি সহ্য করতে পারি না, তাই আমি সহ্য করতে না পেরে আমি রাজপালকে হত্যা করে দিয়েছি। এমন করে ফাঁসি অর্ডার হয়ে গেল। ফাঁসি দেবে যখন, এমন করে ইলমুদ্দিনকে ডাক দিল, এ বাবা ইলমুদ্দিন, কি তোমার মনের আশা? তোমার তেখুনি ফাঁসি হয়ে যাবে, তোমার আশা কি? তোমার বোনের তামান্না কি? ইলমুদ্দিন বলেছিলেন, শুনে রেখে দাও, আমার মনে কোনো আশা নাই, তবে আমি একটা কথা বলি, আমার তো ফাঁসি হয়ে যাবে। আমি তোমাদেরকে বলি, আমার কাছে ওই কোরআন পাকটা এনে দাও, যে কোরআন 30 পারা কোরআন শরীফ, যে কোরআনে এমন করে 6666টা আয়াত আছে, যে কোরআন শরীফে 114টি সূরা আছে, যে কোরআন শরীফে 5টা মসজিদের নাম আছে, যে কোরআন শরীফে এমন করে 14টি সেজদার আয়াত আছে, যে কোরআন শরীফে 515 বার এমন করে দুনিয়ার কথা বলা হয়েছে, যে কোরআন শরীফে 139 বার জান্নাতের কথা বলা হয়েছে, যে কোরআন শরীফে এমন করে সূরা আছে সূরা মুজাদালা, এই সূরা 28 পারাতে, এই সূরাতে আল্লাহ পাকের প্রতিটা আয়াতের নাম আছে, যে কোরআন শরীফে 25টা নবীর নাম এসেছে, যে কোরআন শরীফে এমন করে দেখা যায়, ওই কোরআন শরীফে আমার কাছে এনে দাও, ওই কোরআন শরীফ আমার কাছে এনে দাও, যে কোরআন শরীফে সব থেকে প্রশংসা, এমন করে আমার নবী পাকের প্রশংসা 1200 বার করেছেন, ওই কোরআন শরীফ এনে দাও। ইলমুদ্দিন কোরআন পাকটা নিয়ে ঠোঁটে মুখে চুমা দিয়ে বুকে লাগিয়ে নিয়ে ওই কোরআনটা কাঁদতে কাঁদতে আম্মার হাতে তুলে দিয়েছিলেন। আম্মা জান কাঁদতে কাঁদতে বলেছিলেন, আরে দুনিয়া জমিনে এই সন্তান জন্ম দিয়ে আমি বড় ভাগ্যবান হয়ে গেছি, এই সন্তান জন্ম দিয়ে আমি ধন্য হয়ে গেছি, ইলমুদ্দিনের মতন সন্তান। আল্লাহ গো, আমার সন্তানকে আপনি হেফাজত করবেন। আমি ইলমুদ্দিনের মা, আমার সন্তানকে আপনার রাস্তায় দিয়ে দিলাম। একটু বলেন না সুবহানাল্লাহ। ঈমানের জোর দেখেন, ঈমানের পার। রসুলের শানে গুচ্ছা কি? রসুলের শানে বেয়াদবি না, সহ্য করা যাবে না। জান কুরবান করে দিলেন। আল্লাহ বললেন রসুল, আল্লাহ রসুলের জন্য যারা জান দেবে মওত হবে, আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। জি,
এই তো মহব্বত, এইটাই তো ভালোবাসা। এই ভালোবাসা তৈরি করে, এই মহব্বত তৈরি করে। মুসলমান গণের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ইলমুদ্দিনের ফাঁসিটা হয়ে গিয়েছে। এ নজন তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ইলমুদ্দিনের ফাঁসি হয়ে যাবার পরে কয়েকটা মাস হয়ে গিয়েছে। কয়েকটা মাস হয়ে যাবার পরেতে এমন করে প্রশাসনরা কি করলে, ইলমুদ্দিনের লাশটাকে কবর খনন করে আবার বের করতে লেগেছেন। কেননা পোস্টমর্টম করা হবে, পোস্টমর্টমের রিপোর্টে কি দেখবে, এই জন্য লাশটা খনন করতে লেগেছেন, কবর খনন করতে লেগেছেন। এমন করে দেখা যায় লাশটা যে কবর করে রাস্তা বের করেছেন, যেভাবে কাপড় দিয়েছিলেন ওইভাবে টাটকা কাপড় আছে, যেভাবে খুশবু দিয়েছিলেন ওইভাবে খুশবুটা বার হচ্ছে। যেমন লাশ যেমন আছে, লাশটা কিছু হয় না, চামড়াগুলো কিছু হয় না, মনে হয় যেন এখনই দাফন করেছেন। আরে আল্লাহ পাকের যারা হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর নেক বান্দা যারা হয়ে যায়, আল্লাহর ওলি বান্দা যারা হয়ে যায়, দুনিয়ার মানুষ তাদেরকে কিছু করতে পারে না, মাটিও তাদের লাশ খেতে পারে না। তাই আমি তো বলে যাই, জীবনে পরিবর্তন আনেন, আল্লাহ রসুলের জন্য জান কুরবান করে দেবেন, কিন্তু আল্লাহ রসুলকে ছেড়ে দেবেন না। দুনিয়া আড়াই দিনের দুনিয়া, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে আজকে এমন করে লক্ষ্য করলে দেখা যায়, বাপ ছেলেকে ভালোবাসে, বাপ ছেলেকে ধোঁকা দিতে পারে, ছেলে বাপকে ভালোবাসে, বাপ ছেলেকে ধোঁকা দিয়ে দিবে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ধোঁকা দিয়ে দিতে পারে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ধোঁকা দিবে। প্রেমিকা প্রেমিককে ভালোবাসে, প্রেমিকা প্রেমিককে ধোঁকা দিয়ে দিতে পারে, প্রেমিকা প্রেমিককে ভালোবাসে, সবাই ধোঁকা দিতে পারেন। আরে যে রাসূলুল্লাহর জন্য আমরা দুনিয়া জমিনে এসেছি, ওই রাসূলকে মহব্বত করুন, ওই রাসূলকে ভালোবাসুন, ওই রাসূলকে প্যার করুন। আল্লাহ রাসূলকে যদি জানেতে ভালোবাসতে পারেন, এ ভালোবাসা বেকার যাবে না, এ ভালোবাসা নষ্ট হবে না ইনশাআল্লাহ। এই ভালোবাসার প্রতিদান আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে দিয়ে দেবে। এই ভালোবাসার প্রতিদানে ইনশাআল্লাহ আল্লাহ পাক একদিন নাজাত দিয়ে দেবে। তাই আপনাদেরকে বলে যায়, এই রজব মাসে তেমন করে এমনি করে এই 15 মাঘ এমনি আরবি রজব মাস, এই মাসেতে আলোচনা মাহফিল করেছেন। এই মাসেতে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, বেগুনা মাসুম নবী, বাফারা মাগারা এতিমে শিম নবী আমার মেজাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। দুনিয়া জমিন থেকে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম मेरे नबी के पीछे 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 सिद्दतुल मुंतहा तक गया था। जिब्राइल रुक गया, मेरे नबी फरमाया ए जिब्राइल क्यों रुक गया, आगे चलिए। जिब्राइल कहने लगा या रसूल अल्लाह हबीब अल्लाह आगे नूर है। अल्लाह नबी बोलने है जिब्राइल आगे नूर है, तू भी तो नूर है, तू भी तो नूर है। जिब्राइल फरमाते लगा या रसूल अल्लाह हबीब अल्लाह आगे जो नूर है वो नूर के साथ मुकाबला करने के लिए ये नूर के अल्लाह पाक सृष्टि करेनी। आगे जो नूर है उस नूर के सामने जाने के लिए एक ही नूर बनाया खुदा ने, उस नूर का नाम हलो नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তরুণেরা, হে নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ নবী দান নবী নূর নবী হাবিবুল্লাহ আল্লাহ পাকের সামনে দিদার করলেন। কতটা কাছাকাছি হয়েছিলেন, এমন করে কাছাকাছি হয়ে আল্লাহর সামনে কথা বলেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন এ হাবিব রে, আমি তো এমন করে
সমস্ত নবী আলাইহিস সালামদের প্রতিটা দোয়া কবুল করে নিয়েছি। তুমি তো দোয়া চাও, কি দোয়া চাইবে? যে দোয়া চাইবে আমি আল্লাহ পাক আজকে দিনে কবুল করে নেব। আল্লাহ নবী বললেন, ও রব্বি আল্লাহ পাক, আমি এই দোয়াটা আপনার কাছে জমা রেখে দিলাম, পরে নেব। আল্লাহ পাক বলে দিলেন, ও আমার হাবিবের পেয়ারা কবে নেবে? আল্লাহ নবী বললেন, ও রব্বি আল্লাহ পাক, কাল কিয়ামতের দিনে, কঠিন হাসরের দিনেতে, যেদিন কেউ কারো হবে না, ওই কঠিন হাসরের দিনেতে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, কেউ কারোর হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। ওই কঠিন দিনেতে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া ওই কঠিন দিনেতে কোনো ছায়া থাকবে না। মাতার ইখতিলাফ, এক দুজনে সূর্য চলে আসবে, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল তামা হয়ে যাবে। ওই জমিনের উপরে কেউ দাঁড়াতে পারবে না, ওই জমিনের উপরে কেউ দাঁড়াতে পারবে না, ওই জমিনের উপরে কেউ দাঁড়াতে পারবে না। মাথার কেন ফুটে ফুটে, কারণ নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে থোবা থোবা হয়ে আল্লাহ পাকের জামিনের উপরে পড়তে থাকবে। ওর নাম হবে কিয়ামত। পাসিনায় সাঁতার দিতে লাগবে ওই কঠিন দিনেতে, ওই কঠিন দিনেতে। আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত উম্মতিদের আল্লাহ পাক শাফাত করব, এই কবুলাতের দোয়াটা রেখে দিলাম। ওই কঠিন দিনেতে আমি আপনার কাছে, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য নাজাতের দোয়াখানা চাবো। আল্লাহ পাক বলে দিলেন, এ আমার হাবিবের পেয়ারা, এ আমার দোস্ত, এ আমার বন্ধু, আমি তোমাকে বলে দিলাম, এ আমার হাবিবের পেয়ারা, ওই দিনেতে তোমাকে যারা মহাব্বত করবেন, ভালোবাসবেন, প্যার করবেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ পাক আপনার খাতিরে নাজাত দিয়ে দেব। তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা, আলোচনা বুঝার চিন্তা করেন, আলোচনা একটু মন দেন।